হোয়াট ইজ অ্যাঙ্গার? রাগ বা ক্রোধ আসলে কি? মনে করুন আপনাকে একজন 5 বছরের বাচ্চা ছেলে এসে 20 জন মানুষের সামনে বলল, আপনি বোকা, আপনি গাধা, আপনি অসভ্য। আর কিছুক্ষণ পর আপনার বন্ধু ওই 20 জন মানুষের সামনে আপনাকে বোকা, গাধা, অসভ্য বলল। আপনি কার কথা শুনে রাগ করবেন? অবশ্যই বন্ধুর কথা শুনে রাগ করবেন। 5 বছরের বাচ্চার কথায় কে রাগ করে? 5 বছরের বাচ্চা এলো, বোকা, গাধা বলল আর চলে গেল। বন্ধুর কথা শুনে রাগ হলো কেন? কারণ আপনি বন্ধুর কাছ থেকে এইরকম প্রত্যাশা করেননি। আপনি প্রশংসা পেতে প্রত্যাশা করেছিলেন, বাবা পেতে প্রত্যাশা করেছিলেন। আর 5 বছরের বাচ্চার প্রতি আপনার কোনো প্রত্যাশা নেই। 5 বছরের বাচ্চা বলুক আর অপরিচিত কেউ আপনাকে বোকা বলুক, কোনো ক্ষেত্রেই আপনি রাগ করবেন না। কারণ আপনি যাকে চেনেন না তার কাছ থেকে আপনার কোনো প্রকার প্রত্যাশা নেই। আপনি তার থেকে ভালো শুনতে চান না আর খারাপও শুনতে চান না। কারণ যে মানুষ আপনাকে চেনে না সে আপনাকে ভালো বললেও বা কী হবে আর খারাপ বললেও কী হবে, কোনো ফারাকই পড়বে না। এজন্য আমরা বাইরে অপরিচিত লোকের কাছে ঝগড়া করে যতটা না রেগে যাই তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই প্রিয় মানুষ আমাদের খারাপ কিছু বললে। কারণ প্রিয় মানুষের কাছ থেকে একটা প্রশংসা পাওয়ার প্রত্যাশা থাকে। প্রিয় মানুষের সাথে আমরা আমাদের এক প্রশংসার ছবি জুড়ে নিই। বন্ধুবান্ধব, প্রতিবেশীর কাছ থেকে আমরা প্রশংসা পেতে চাই। রাগ ভয় থেকে আসে, আর ভয় হলো অহংকারের এক রূপ। পরিচিত কেউ আমাকে ভালো ছেলে কিংবা ভালো মেয়ে বলেছে, ওই ব্যক্তিটি আমাকে ভালো ছেলে কিংবা ভালো মেয়ে বলার পর থেকে ওই ব্যক্তির থেকে সর্বদা ভয়ে ভয়ে থাকি। ওই লোকটার সাথে সব ব্যবহার ঠিকঠাক রাখি, কারণ ভয় হয় যদি আমাকে খারাপ ছেলে কিংবা খারাপ মেয়ে বলে দেয়। লোকটা আমাকে ভালো ছেলে ভালো মেয়ে বলেছে, আমার অহংকার ফুলে উঠেছে। আমি ভয়ে থাকি আমাকে যদি লোকটা খারাপ ছেলে কিংবা খারাপ মেয়ে বলে দেয় তবে আমার অহংকারে আঘাত লাগবে। নিজের অহংকারকে বাঁচিয়ে রাখতে আমাকে ভয়ে ভয়ে থাকতে হয়। অর্থাৎ আমার ভয়ের কারণ নিজের অহংকারে আঘাত লাগতে পারে, এই কথা ভাবা। আর যখন অহংকারে আঘাত লাগে, আমার প্রত্যাশিত ব্যবহার লোকটা যখন করে না, তখন আমি রেগে যাই। লোকটার কথাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ একই কথা 5 বছরের বাচ্চা কিংবা অপরিচিত লোকও বলেছিল, বোকা, গাধা। কথাগুলো আঘাত দেয়নি, কথাগুলো আমার রাগের জন্ম দেয়নি। রাগের জন্ম দিয়েছে পরিচিত বন্ধুর ছবি, আপনজনের ছবি। আপনজনের ছবির সাথে আমার প্রশংসার, অহংকারের, স্তুতির ছবি জুড়ে আছে। সেই দৃশ্যগুলি ভাঙলে আমি রেগে যাই। এই জন্য পরিচিত অপরিচিত, বুড়ো বাচ্চা, কারোর কাছে কোনো প্রকার প্রত্যাশা করা উচিত নয়। ভালো কিংবা খারাপ কোনো প্রত্যাশা রাখা উচিত নয়। বর্তমান মুহূর্তের সাথে মিলিয়ে যুক্তিতর্কের সহিত সমস্যার সমাধান করা উচিত। রাগ হঠাৎ করে আসে না, রাগ আমাদের প্রত্যাশার সাথে জড়িয়ে আছে। আমরা যখন অজ্ঞতার কারণে বুঝতে পারি না রাগ কোথা থেকে কিভাবে আসছে, তখন নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু যখন বুঝতে পারি আমাদের অন্যের প্রতি প্রত্যাশাই রাগের কারণ, তখন প্রত্যাশাকে শূন্য করে রাগকে শূন্য করতে পারি। আমাদের আত্মরক্ষার প্রয়োজনে অন্যকে ইচ্ছে করে রাগ দেখানো, কিন্তু মন থেকে সম্পূর্ণভাবে শান্ত থাকা বিষয়টা আলাদা। আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে রাগ করা বিষয়টা আলাদা। নিজের আত্মরক্ষার জন্য মন থেকে সম্পূর্ণভাবে শান্ত থেকে রাগ করলে কোনো প্রকার প্রত্যাশা থাকে না, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে ওই রাগের সাথে কোনো না কোনো প্রত্যাশা জুড়ে থাকে। প্রশংসা পাওয়ার প্রত্যাশা করেছিলাম, কিন্তু অপমানিত করে ছোট করে দিল। সকলের কাছে খারাপ মানুষ হয়ে যাওয়ার ভয়ে রেগে গেলাম। সকলের কাছে ভালো হওয়ার ইচ্ছে ছিল, সকলের কাছে ভালো হওয়ার ইচ্ছে কিংবা অনিচ্ছা না থাকলে আমার রাগ হতো না। কেউ আমাকে একটা জামা দিয়ে আবার নিয়ে নিল, কারণ জামা পাওয়ার প্রত্যাশা করেছিলাম। আমার যদি জামা পাওয়ার কিংবা না পাওয়ার কোনো প্রত্যাশা না থাকতো তাহলে কোনো রাগ হতো না। জামা না পাওয়ার প্রত্যাশার কথা বলা হচ্ছে, কারণ জামা না পাওয়ার প্রত্যাশা থাকলে জোর করে জামা দিয়ে আমার মধ্যে রাগের সঞ্চার করতে পারে। অর্থাৎ জামা দিলে দেবে, না দিলে না দেবে, আমার কোনো প্রত্যাশা নেই, অতএব আমার কোনো রাগও নেই।